আচ্ছা মিতু, তোমার অফিস থেকে বাসা ফিরতে ফিরতে কটা বাজে? 6টা 6:30 বেজে যায়, অনেক সময় লাগে। আজ যে তোমার দেরি হবে সেজন্য সাইব রাগ করবে না? আরে ও 10টার আগে আসে নাকি? আর আমি তো বাসায় যাই একমাত্র আমার টুইটার জন্য। আমি বলে এসেছি আমার আসতে দেরি হবে। আহা বেচারি, তোমার জন্য পথ চেয়ে বসে থাকবে। একদিন একটু বসে থাকো, বসে থাকো। আচ্ছা তুই কাকে বেশি ভালোবাসে, তোমাকে না ওর বাবাকে? জানি না, ও তো ভীষণ শয়তান, কিচ্ছু বলে না জানো। আচ্ছা খেয়াল করেছো মিতু, ঢাকা শহরে কিন্তু প্রেম করার তেমন কোনো জায়গা নেই, তাই না? আমি এটা কি করে বলবো? আমি কি সারা ঢাকা শহর প্রেম করে বেড়াই নাকি? সাহেবকে তো প্রেম করে বিয়ে করেছিলে তুমি নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এটাকে প্রেম বলতে রাজি হবে কিনা আমি ঠিক জানি না। তা কিরকম? আরে আমি যখন ইডেনে পড়তাম, তখন যে আমার রুমমেট ছিল, ওর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল সাইফ। তো সে আমার অ্যাড্রেস নিয়ে আমাকে প্রায় চিঠি লিখতো, আমিও অ্যান্সার দিতাম। এই করতে করতে বিয়ে হয়ে গেল। অল্প বয়সে বিয়ে করে ফেললাম, অল্প বয়সে মাও হয়ে গেলাম। প্রেমের স্বাদটা কি আমি পেয়েছি বলুন? ঠিক আছে, প্রেমের স্বাদ পাওনি, দরকার নেই। আমি তোমাকে সারা পৃথিবী ঘুরিয়ে আনবো, ওকে? সারা পৃথিবী ঘোরানোর দরকার নেই, আমার সাথে একটু বসে থাকো, তাতেই আমি খুশি। আরে আমি পারলে তোমার জন্য জীবন দিয়ে দিই, আর তো সময়। শোনো, সাইফ যদি আমাদের ডিভোর্সটা মেনে না নেয় তখন? না মেনে নেয় মানে? স্ট্রেট আমার কাছে চলে আসবে। আর যদি কোনো প্রবলেম করে তাহলে সোজা আমি ভিসা লাগিয়ে ফেলবো, কয়েকদিন পরে আমার দেশের বাড়ি চলে যাবো। আমার টুইটার কি হবে? তুইকে সঙ্গে নিয়ে যাবো। জানি না কি হবে। আমার ব্যাপারে তোমার কোনো দ্বিধা আছে? না। কোনো কনফিউশন? না। তাহলে যদি তোমার কোনো কনফিউশন থাকে, কোনো দ্বিধা থাকে, তাহলে বলো, আমি তো তোমাকে জোর করছি না। না, তোমাকে জোর করতে হবে না। আমি আসলে সাইফকে ভালোবাসি না। আমার ভালোবাসার সমস্ত জায়গা জুড়ে এখন শুধু তুমি। আমার কোনো দ্বিধা নেই। আমাদের ছেড়ে আমাদের মা চলে গিয়েছিলেন। আমরা দুই ভাই বোন যে কত কষ্ট করেছিলাম, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কথাগুলো চিন্তা করলে এখনো চোখে পানি আসে। ডিভোর্স লেটার, সামিয়া। মা কোথায় গেছে? জানি না। মা কি আর কোনোদিনও আসবে না? বললাম তো জানি না। মা কি আমার উপর রাগ করে চলে গেছে আমি ঠিক মতন ভাত খাই না বলে? কি জানি, হতে পারে। আমি আর দুষ্টুমি করব না, মাকে বল ফিরে আসতে। আমিও আর দুষ্টুমি করব না। আল্লাহ, মা যেন ফিরে আসে। আল্লাহ, মা যেন ফিরে আসে। আল্লাহ, মা যেন ফিরে আসে। মা যেন ফিরে আসে। আল্লাহ, মা যেন ফিরে আসে। কি রে, তোর ঠান্ডায় বাইরে বসে আছিস কেন? বাবা, মা কোথায়? বাবা, মা আসেনি? মা আসেনি বাবা? না রে, পেলাম না তো। বাবা, মা কোথায়? আমার মনে হয় মা মরে গেছে। মরে গিয়ে শালিক পাখি হয়ে গেছে। মানুষ মরে গেলে শালিক পাখি হয়? সবাই হয় না, মা হয়েছে। মা শালিক পাখি হয়ে আমাদের দেখতে আসে? আসতে পারে। তুই দেখলে চিনবি কোন শালিকটা আমাদের মা? চিনতে পারি। মা আমাদের চিনবে? চিনতে পারে।
বাদ দে তো, মা ছাড়া আমাদের চলেটা কি? আমরা খুব খারাপ আছি, মা আমাদের খাওয়াই দিত, এখন কেউ খাওয়াই দেয়? বাহ, নিজের হাতে ভাত খাওয়া তো সবচেয়ে ভালো। মা আমাদের জুতো মুজো পরিয়ে দিত, এখন কেউ দেয়? নিজে জুতো নিজে পরতে শিখ। মার কি একটা গন্ধ ছিল, ওই গন্ধটা আমার খুব ভালো লাগতো। দেখ দেখ, দুই শালিক, এক শালিকের দুঃখ, দুই শালিকের সুখ। শালিক পাখি, শালিক পাখি, কোনটা আমার মা? মা, একটু এদিকে আসো না, আমার গায়ে একটু বসো না। মা তুমি আসো না কেন? মা তুমি আসো। ওইটুক বয়সে টনির দায়িত্ব আমার নিতে হয়েছিল। টনি তো কিছুই বুঝতো না। ও ভেবেছিল মা মারা গিয়ে কাক হয়ে গেছে, মাকে আর পাওয়া যাবে না। কত মানুষের কত গঞ্জনা। আমরা জামালপুর ছেড়ে বগুড়ায় চলে গেলাম। আমি একা একটা মেয়ে, আমাদের সাথে ছিল একটা দাদি। দাদিকে তো টনি মানতেই পারতো না। কি কষ্ট না করেছে। তারপর আমি ক্যাডেট কলেজ চলে গেলাম। টনিকে ছেড়ে যেতে, বাবাকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছিল, যেতে ইচ্ছে হচ্ছিল না। তারপর বাবা মারা গেলেন। আমি আর টনি কত কষ্ট করে লেখাপড়া করেছি, টিউশনি করেছি। সে টনি বড় হয়ে গেল, আমেরিকা চলে গেল। সে ট্যাক্সি চালায় আর মদ খায়। আসলে এসবের জন্য মা দায়ী, আমার মাই দায়ী। তবু আমি মাকে ক্ষমা করে দিয়েছি। যেদিন থেকে আমি বুঝলাম যে সাইফকে আমি আর ভালোবাসি না, আমি সাইফের সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো, সেদিন থেকে আমি মাকে ক্ষমা করে দিয়েছি। তবে আমি যেখানেই যাই, তুইকে ছেড়ে আমি কখনো কোথাও যাব, তুই আমার সাথেই থাকবি। ওকে, তুই আমাদের সঙ্গেই যা।